তো আজ আমি বেরিয়ে পড়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে, তাই বাড়িতে বাবা মাকে সবাইকে হাই হ্যালো বলে বেরিয়ে পড়েছি। এগুলো পাড়ার ছেলেপুলে, এদেরকেও হাই হ্যালো বলে দিলাম। এবং আমাদের এখানে যেখানে পুজো হচ্ছে, এই যে আমাদের পাড়ার বন্ধুরা, এদেরকেও হাই হ্যালো বলে দিলাম। দিয়ে চলে এলাম সাঙ্গা রেল স্টেশনে। ঘরে যখন ছিলাম তখন দেখিয়েছি, এখন চলে এসেছি আমার সাঙ্গা স্টেশনে। সাঙ্গা স্টেশনে চলে সবাই চলে এসেছে। আমাদের এখানে পেছনে সব যে টিম, আমরা যাচ্ছি কুম্ভ মেলায়। এবার দেখা হবে ট্রেনে উঠে, তৎক্ষণে টাটা বাই বাই। পাড়াও যেসব বন্ধুগুলো সব বাকি ছিল তাদের সঙ্গে হাওড়া স্টেশনে দেখা। এই হলো সেই হাওড়া স্টেশন, যেখানে সবাই মিলে আমরা ওয়েট করছি। খুবই ভালো লাগছে। এবং এই যে আমাদের ট্রেনে উঠে পড়বো, কিন্তু ট্রেনের মধ্যে এত গরম, প্রচণ্ড গরম, পুরো আমি ঘেমে চান করে গেছি। তো ফ্যানটা চালু করে দেব। এই যে ফ্যানটা এখন চালু করা হয়নি। তো এইবার আমার চলছে ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া। আমি, প্রতীক আর আমাদের সিনিয়র রমেশ দা, এই যে এখন চিংড়ি ভাজা খাওয়া হচ্ছে, ছোলা ভাজা, চিংড়ি ভাজা। খুব ভালো খেতে লাগছে, বেশ মুচমুচে খাবার। আর তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে একটু বাইরের দিকে দৃশ্যটা দেখছিলাম ট্রেন থেকে। তারপরে চলে এলাম আমার পুরনো বন্ধুদের কাছে, যারা আমার থেকে অনেক সিনিয়র। এই যে সবাই বসে আছে। এটা হচ্ছে সুব্রত দা, আর এই দাদাটাকে আমি চিনি না আপাতত। সুব্রত দা চা খাচ্ছে আর খুব মজা করছে আমাদের সঙ্গে, যেহেতু আমাদের অনেক সিনিয়র পুরনো ব্যক্তি। এই যে আমাকে ছোলা দিচ্ছে, আমি ছোলা ভাজা খেতে খেতে বেশ ভালোই লাগছে সবার সঙ্গে আর কি ফাজলামো মারতে। তো এইভাবেই আমাদের ট্রেনটা ছুটে চলেছে। আর সবাই মিলে এই পেছন দিক থেকে হাত বাড়াচ্ছে, এই যে চা খাওয়া দেখাচ্ছে, কিন্তু মগে কিন্তু একটুখানিও চা নেই। তো যাই হোক, এই পর্যন্তই শেষ আপাতত। কাল সকালবেলা যখন কুম্ভ মেলায় নামবো, তারপরে পরের ভিডিওটা দেখতে পাবেন। ততক্ষণ টাটা বাই বাই।